আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। ঈশ্বর নিরাকার, তাকে দেখা যায় না। কিন্তু তার সৃষ্টি এবং তার শব্দের বহিঃপ্রকাশ তিনি তার প্রকৃতির মাধ্যমে ঘটান। আমি সবসময় দেখা গেছে মাধ্যম বা অলিয়া উলিয়া বা তরিকত যেটাই বলেন না কেন, এটার পক্ষপাতী এবং গুরু ধরারও পক্ষপাতী। যার কারণে এটার ব্যাপারে আমি বারবারই কথা বলেছিলাম। একটা ব্যাপার আছে, ইংরেজি একটা শব্দ আছে অ্যানো নো, শব্দটাকে আপনি যেভাবেই নেন, যদি নেন নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ কিংবা নাথিং অফ দিস, মানে কিছুই না, আপনি যেভাবে গ্রহণ করেন। অনেকে ঈশ্বর মানতে নারাজ, তো এই বিতর্কে আমি যাব না। তো আমি সবসময় একটা কথা বলতাম, মাধ্যম দরিয়া সত্য মানা উচিত। এই ব্যাপারে কথা বলতে গেলে বিশাল সময় নিয়ে কথা বলতে হবে, এত সময় নাই। তো ভিডিওর স্বার্থে আমি সংক্ষেপে কিছু কথা বলি। বাংলাদেশের স্বাধীনতার পর হইতে সিলেট এক আসনে, যেটা শাহজালাল রহমতুল্লাহ আলাহির এলাকা, ওইখানে যে যে দল এমপি তো সিট পায়, তারাই সাধারণত দল গঠন করে। তো ব্যাপারটা কাকতালীয় হইতে পারে, আবার যদি বলেন উলিয়া উলিয়ার কেরামতি, সেটাও হইতে পারে। আমি এই মাসেরই ৪ তারিখে একটা ভিডিওতে বলছিলাম, লুত পয়গম্বরের আমলে পুরুষ সমকামিতার কারণে লোহিত সাগর হয়েছিল, আর বাংলাদেশে দেখা গেছে শিশু বলাৎকার, যেটা তার চেয়েও ভয়ঙ্কর। অলিয়া উলিয়ারা যদি দেখা গেছে ডাইরেক্ট আসে, সশরীরে আসে, মানুষ তাদেরকে বাইরে মাই জ্বালাইব, কারণ মৃত কখনো সশরীরে আসে না। কিন্তু যারা কোরআন মানেন তারা অবশ্যই এই কথাটা মানতে বাধ্য, অলিয়া আউলিয়াদের কোনো দেহের মৃত্যু ঘটে, তাহাদের রুহু জাগ্রত থাকে, তাদের রুহু কিন্তু সজাগ সর্বদা সব কিছু দেখে। অনেকে বলেন যে মাধ্যম মানা যাবে না, মানে ইল্লাহ মানা যাবে না, এই কারণে দেখা গেছে শরীয়তার তরিকতে গেঞ্জাম। কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনি যদি একজন ডাক্তারের কাছেও যান, ডাক্তার কিন্তু একজন মুসলিম, ভালো করার মালিক আল্লাহ। তো যাই হোক, এই বিতর্কেও যাব না। প্রকৃতি, মানুষ যখন সীমা লঙ্ঘন করে আর সাধারণ মানুষ যখন সত্য জানিয়েও নীরব থাকে, তখন কিন্তু প্রকৃতি তার মতো করে আসে, তার কাজ সারে। যখন শাহজালালের মাজারে দেখা গেল শিং মাগুর মাছ মারা মারা হইল, তারপরে কিন্তু সরকার পতন হইল। ও আবার যখন ওই সময় বন্যা হয়েছিল একটা, যেটা হইল 2004-এর বন্যা, তারপর পরই দেশে একটা বিশৃঙ্খলা। 24-এর পর হইতে যখন 24-এর ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশের 80% জনগণ মোটামুটি শিওর ছিল জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে। কিন্তু তাদের মাজার ভাঙ্গার পরবর্তীতে যে একটা গজব নাইমে আসলো, বলৎকার বলৎকার, এই বলৎকারের কারণে এবং তাদের যে অনৈতিক চলাফেরার কারণে এখন যে পজিশন বা সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইসলামী দল কতটুকু ক্ষমতা আসতে পারবে আমি জানি না, সেটা জনগণ বিচার করবে। কারণ যেহেতু আমি রাজনীতি করি না। কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শাহজালালের মাজারের টাকা যখন হিসাব কিতাব করা শুরু হইলো, মাজারে যখন ভাঙচুর শুরু হইলো, বিভিন্ন মাজারে জিন্দা এই অলিয়া উলিয়াদের এই মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুরানি হইল, তারা বারবার একটি কথা বলছিল, তোদের আউলিয়া যদি জীবিত থাকে তুই চাই নাকি। তো প্রকৃতির মাঝ কিন্তু সবসময় ভয়ঙ্কর হয়, এটা প্রাকৃতিক একটা দুর্যোগও ধরতে পারেন। আর যদি আমি তো একটা কথাই বলছি, যে ইংরেজি একটা শব্দ আছে নো নো, নেক্সট অপরচুনিটি বা নাথিং অফ কোর্স। যদি মনে করেন এটা প্রাকৃতিক দুর্যোগ, তাও সই। আর যদি মনে করেন সাধারণ মানুষের সত্য জানিয়া নীরব থাকার কারণে প্রাকৃতিকভাবে সৃষ্টির মালিক তার খেল খেলতেছে, সেটাও সত্য। যে যাটাই ভাববে নেন। কিন্তু দেশের কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি খুব খারাপ। সেই সাথে গভীরভাবে চিন্তা করিয়া দেখেন, শিক্ষামন্ত্রী উনি কিন্তু এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন। এইবারও তিনি শিক্ষামন্ত্রী। দেশে বন্যা, এমত অবস্থায় তিনি পরীক্ষা ফেসান নেই। তিনি তার জায়গায় ছাত্রদের জায়গায় আন্দোলন চলতেছে, দেশ যে একটা বিশৃঙ্খলার দিকে, দেশ যে একটা অসহায়ত্বের দিকে যাইতেছে, আশা করি এটা সকলে বুঝতে পারতেছেন। কাজেই তরিকতে যারা আছেন বা যারা বিবেকবান মানুষ, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আত্মমন্থন করেন, আত্ম উপলব্ধি করেন, সচেতন হন।
কিছু, কিছু ব্যাপার থাকে। অনেকে বলে যে জ্যোতিষী। জ্যোতিষী মূলত প্রকৃতপক্ষে কিছু না। আপনি যখন আত্মমন্থন করে বিচার বিশ্লেষণ করবেন, তখনই একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন সামনে কি আছে। আমারই একটা ছেলে, সে জায়গা কেনার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো আমি তার কাছে সামনের দেশে জোর-জামেলা লইব। সে আমারে ১৫-২০ দিন আগে একটা কল দিয়া কইছিল, "দেশ তো সম্পূর্ণ ক্লিন।" আমি কইছি, "এই ক্লিন, ক্লিন না।" কারণ যখন আপনার সত্য অত্যাচারিত হবে, নিরীহ হাহাকার বাড়বে, তখন প্রকৃতি তার মতো কইরা রাস্তা গঠন করবে। সীমা যখন মানুষ লঙ্ঘন করবে, প্রকৃতি তার মতো কইরা সীমা রেখা টাইনা দিবে। সেটাকে যদি বলেন যে আল্লাহর বিচার, তাও সই। যদি বলেন যে অলিয়া উলিয়াদের উসিলায় আল্লাহ বিচার করতেছে, তাও সই। কিন্তু সত্যর মতো সদা জাগ্রতই থাকবে। এটা তুষার আগুনের মতো জ্বলতে পারে, সূর্যের মতো জ্বলতে পারে। সবাই ভালো থাকেন। মালিক সবাইকে সুবুদ্ধি দান করুন। সত্য সুন্দর বন্ধু মহলের প্রতি আমার একটাই নির্দেশনা, আপনারা সত্য বলুন এবং সত্য নিয়ে থাকুন।